आज चलेছি उत्तर पूर्व भारतेर प्रवेशद्वार गुवाहाटीते। हावड़ा থেকে সরাইঘাট এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু হয়ে গেল গুয়াহাটির উদ্দেশ্যে। গুয়াহাটিতে আমরা যে হোটেলে রয়েছি সেটা কিন্তু একদম স্টেশনের কাছেই, সেটা হচ্ছে সুন্দরবন গেস্ট হাউস। দেখতে পাচ্ছেন তার সামনে রয়েছি। এখানে আপনাদের তলায় কিন্তু পার্কিং পেয়ে যাবেন এবং নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে দ্য মশালা ওক, মানে সুন্দরবন গেস্ট হাউসের নিজস্ব রেস্টুরেন্ট এটা মশালা ওক। এখানে অনেক রকমের রুম পাবেন আপনারা, 1000 থেকে শুরু করে 2500 অবধি রুম এখানে অ্যাভেলেবেল রয়েছে। সেখান থেকে কিন্তু একদম হাঁটা পথ, মানে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 3 মিনিটের হাঁটা পথ স্টেশন থেকে। এখানে আপনারা স্ট্যান্ডার্ড রুম পাবেন এবং এসি রুমও পেয়ে যাবেন। হোটেল থেকেই আমরা একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম মা কামাখ্যা মন্দির দর্শনের উদ্দেশ্যে। নীলাচল পাহাড়ের ওপরে অবস্থিত এই মা কামাখ্যা মন্দির। আমরা সপরিবারে এসে পৌঁছলাম মা কামাখ্যা মন্দিরে। মন্দিরের বাইরে প্রচুর ডালার দোকান রয়েছে, আপনারা এখান থেকে ডালা সংগ্রহ করতে পারেন। এসে গেছি কিন্তু 51 সতীপীঠের সবচেয়ে পুরনো এবং জাগ্রত সতীপীঠ মা কামাখ্যার মন্দির। এখানে আপনারা জুতো রাখতে পারেন, জুতো রেখে এখান থেকে ডালা নিয়ে নিতে পারেন। 10 টাকা থেকে ডালা শুরু এবং 300-500 টাকা অবধি ডালা আছে। 50 টাকা আছে, 40 টাকা আছে, তাহলে 20 টাকা কোনগুলো? আর ওই ছোট ছোট না হয়তো থাকবে তো তিনটা খুশি না কথা হইছে এরকম কিছু বলে। এই দু রকমের কুপন পাওয়া যায় আপনাদেরকে বললাম, একটা হচ্ছে জেনারেল লাইনের কুপন আর একটা হচ্ছে 500 টাকার স্পেশাল কুপন। তো আমরা আজকে জেনারেল কুপনটাই নিলাম, যেটা একদম ফ্রি অফ কস্টে, কোনো টাকা লাগেনি এই কুপনটাতে। সবাইকে কিন্তু যেতে হবে, আপনাদের মুখের ফটো স্ক্যান করে তবেই কিন্তু এই কুপনটা দেবে। তো জেনারেল লাইনের কুপন, দেখা যাক কতক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হয়। মা কামাখ্যা মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি, কুপনটা নিয়ে নিয়েছি অলরেডি। আপনারা যারা মা কামাখ্যা দর্শনে আসছেন গুয়াহাটিতে, তাদের কিছু কিছু বিষয় কিন্তু জেনে আসা উচিত। এখানে কিন্তু কুপন নেই, তাহলেই আপনারা ভেতরে ঢুকতে পারবেন, আদারওয়াইজ কিন্তু ঢুকতে পারবেন না। সেটা জেনারেল লাইনের কুপনই হোক আর স্পেশাল কুপনই হোক। আর যদি আপনারা জাস্ট গোত্র দিয়ে পুজো দেবেন মনে করেন তারা কিন্তু এমনি বাইরেও দর্শন করতে পারবেন এবং পুজো দিতে পারবেন। কিন্তু যদি ভেতরে মায়ের যে জলটি রয়েছে, জলটি ছোবেন বলে মনে করেন বা ভেতরে গিয়ে পুজো করবেন বলে মনে করেন, তাহলে কিন্তু কুপনটা মাস্ট, কুপন নিতেই হবে। তারপরেই আপনারা গর্ভ গিয়ে ঢুকে পুজো করতে পারবেন। আমরা জেনারেল লাইনটা যে টিকিট রয়েছে সেই টিকিট স্ক্যান করে অলরেডি লাইনে আমরা প্রবেশ করছি। দেখা যাক কতক্ষণ লাগে। তো আপনাকে যেটা বললাম আর কি, কিছু কিছু বিশেষ নিয়ম আপনাদেরকে মনে রাখতে হবে মা কামাখ্যা মন্দিরে আসার সময়। বিশেষ করে এই কুপনটা কিন্তু খুব ভাইটাল। কুপনটা সংগ্রহ করেই আপনারা ভেতরে প্রবেশ করবেন। কত কিছু অলরেডি পুজোর ডালা কিনে নিয়েছে, অনেক কিছু কিনেছে। কী কী আছে একটু দেখিয়ে দাও। মায়ের জন্য অনেক কিছু রয়েছে। আমরা প্রবেশ করছি আস্তে আস্তে। আমরা জেনারেল টিকিটের লাইনেই দাঁড়িয়ে আছি। জেনারেল কুপন নিতে হয়, এখানে কুপন নিয়ে এখানে লাইনে দাঁড়িয়েছি। আর লাইন মোটামুটি 5টা অবধি কন্টিনিউ হয়, কারণ এস্টিমেট টাইম কুপনে দেওয়া রয়েছে 5টা অবধি। আর এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে, বয়স্ক মানুষরাও এখানে বসতে পারবে, বসে পুজো দিতে পারবে। আমরা এখন লাইনে দেখি কতক্ষণ ওয়েট করতে হয়, মানে বসে বসে আপনি এগোতে পারবেন আর খুব ভালো সিস্টেম। সবাই নিজের নিজের মতো করে মায়ের কাছে যাওয়ার আগে যে প্রার্থনা, সেই প্রার্থনাটা সেরে নিচ্ছে। আমরাও আর কিছুক্ষণ বাদেই মায়ের কাছে পৌঁছে যাবো। এখন জেনারেল লাইনে রয়েছি। এটা একটা বিশেষত্ব হচ্ছে, এখানে কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে না, লাইনে বসতে হবে। তা আপনারা বসে বসে মায়ের দর্শন করতে পারবেন। একটা বিশেষ সুবিধা রয়েছে কামাখ্যা মন্দিরের ভেতরে। তো এটা জানা হয়ে গেল আর কি। খুব সুন্দর বসার সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন আগে, এবং উপরে পাখাও রয়েছে। সবচেয়ে বড় কথা, গরমকালে কোনো অসুবিধা নেই, পাখাও রয়েছে। হাওয়া খেতে খেতে মায়ের দর্শনে আপনারা চলে যেতে পারবেন।
আজকে যে রেস্টুরেন্টটাতে আমরা ডিনার করব সেটা হচ্ছে 12 আনা বাঙালি থালি। চলুন দেখা যাক এখানকার খাবার কেমন। পাশে রয়েছে আপনজন রেস্টুরেন্ট, ওটাও কিন্তু একটা বাঙালি রেস্টুরেন্ট, এটা একটা বাঙালি রেস্টুরেন্ট। তো চলুন এখানকার খাওয়া দাওয়া কেমন আপনাদেরকে দেখাই। এখানে অনেক রকমের থালি পাওয়া যায়, ভেজ নন ভেজ সমস্ত রকম থালি পাওয়া যায়। তো চলুন তাহলে সেখান থেকে খুব কাছেই কিন্তু এই বাঙালি রেস্টুরেন্ট, কেমন হয় দেখা যাক। চেয়ারে বসতে না বসতেই খাবার চলে এলো। আমরা ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, কারণ পুজো দিয়েছিলাম বলে সেই দিন আমরা নিরামিষই খেয়েছিলাম। তো ভেজ থালিতে অনেক কিছু ছিল, ডাল, সবজি, 2-3 রকমের ভাজা, চাটনি। নদ কিন্তু ব্রহ্মপুত্র নদী নয়, ব্রহ্মপুত্র নদের ঠিক ধারে আমরা এসে গেছি। আমাদের এখন গন্তব্য হচ্ছে উমানন্দ টেম্পল। তো উমানন্দ টেম্পল যেতে গেলে আপনাকে বোটে করে চড়ে যেতে হবে, মানে রোডের ধারে গাড়ি দেখে আপনাকে বোটের সাহায্যে যেতে হবে উমানন্দ টেম্পলে। তো চলুন তাহলে উমানন্দ টেম্পলে কী কী আছে এবং কীভাবে যাবো আপনাদেরকে দেখাচ্ছি। বোটের ভাড়া রয়েছে পার হেড 200 রুপিস, 200 টাকা করে পার হেড ভাড়া পড়বে বোটেতে। আমরা বোটের মধ্যে গিয়ে টিকিট করব, চলুন। ওই দূরে হচ্ছে উমানন্দ টেম্পল, আমরা ওইখানে যাব। এখন বোটে রয়েছি, বোটে করেই কিন্তু যেতে হয় উমানন্দ টেম্পল। তার ওপর দিয়ে রয়েছে দেখুন রোপওয়ে সার্ভিস, মানে ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে যে রোপওয়ে সার্ভিস সেটা কিন্তু ওইটা। আর ঠিক তলায় রয়েছে উমানন্দ মন্দির। তো আমরা যাচ্ছি এখন বোটে করে উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে, ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে। এক অসাধারণ অভিজ্ঞতা। এসে গেছি আমরা উমানন্দ টেম্পল, বোটে করে চলে এলাম। চারিদিকে জল, তার মাঝমধ্যখানে কিন্তু উমানন্দ মন্দির। সিঁড়ি পথ, তার উপরে উমানন্দ মন্দির। অনেকগুলি সিঁড়ি রয়েছে কিন্তু বয়স্কদের জন্য একটু কষ্টসাধ্য। অনেক সিঁড়ি পেরিয়ে অনেকটা উপরে উঠে তবেই মন্দিরটি পাওয়া যাবে। উমানন্দ মন্দির এসে গেছি এবং আমরা মন্দিরের যে ডালা সেটা কিনে নিয়েছি। এখন যাচ্ছি ওপরে। এটা কিন্তু বাবা তারকনাথের মন্দির। এই আমরা সবাই আসছি, সদল বলে। তো ডালা নিয়ে নেওয়া হয়েছে পুজোর। হচ্ছে হরগৌরী মন্দির। এই হচ্ছে উমানন্দ মন্দির। আমরা এখন এসে গেছি নরগ্রহ দেবালয়। এটা হচ্ছে গুয়াহাটির একটা প্রাচীনতম মন্দির। গুয়াহাটিকে মন্দির নগরীও বলা যায়, কারণ বহু মন্দির রয়েছে। মা কামাখ্যার মন্দির তো আছেই, তার সাথে সাথে আপনার উমানন্দ মন্দির এবং নরগ্রহ মন্দির, আরও অনেক মন্দির রয়েছে। তো চলুন তাহলে ভেতরটা দেখে আসি। প্রচুর বানর রয়েছে কিন্তু এই মন্দিরে। যারা আসবেন তারা একটু সাবধান এই বানরের থেকে। প্রচুর বানর রয়েছে, মানে খাবারের সামগ্রী আপনারা বুঝে শুনে নিয়ে আসবেন। ओम जामि जामि गृहमपामि
নবগ্রহ, এটা নটা গ্রহ। এখন এলাম গুয়াহাটির আরও একটা গুরুত্বপূর্ণ পর্যটন স্থল বশিষ্ঠ মুনির আশ্রম। তো আমরা ঘুরে দেখবো জায়গাটা কেমন। আপনাদের এখানে বাইরে এরিয়াটা দেখা, এটা হচ্ছে জাস্ট এন্ট্রি পয়েন্ট। বশিষ্ঠ মুনির আশ্রমের একটা এন্ট্রি পয়েন্ট। এখানে অনেক খাওয়া দাওয়ার হোটেল রয়েছে, আপনারা চাইলে এখানে খেতেও পারেন। আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। বশিষ্ঠ মুনির আশ্রমের পাশেই ছোট্ট একটা খাল বলা যায় এটা। বেশ সুন্দর জায়গাটা। এখন এসে গেছি ভুবনেশ্বরী মন্দিরে। কামাখ্যা মন্দিরের ঠিক পাশেই নীলাচল পাহাড়ে অবস্থিত এই ভুবনেশ্বরী মন্দির। সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে একটু অন্ধকারাচ্ছন্ন। তো ওপর থেকে একসাথে ব্রহ্মপুত্র নদ এবং পুরো গুয়াহাটি শহরটাকে দেখা যাচ্ছে, একটা অপূর্ব সুন্দর দৃশ্য। দেখুন, এদিকে দেখতে পাচ্ছেন গুয়াহাটি শহর, আর এদিকে ব্রহ্মপুত্র নদ, আর আমি রয়েছি ভুবনেশ্বরী মন্দিরের ঠিক ওপরে। অপূর্ব সুন্দর একটা সিনিক ভিউ, যদি অন্ধকার হয়ে এসছে। এই হচ্ছে কামাখ্যা মন্দিরের ঠিক পাশে অবস্থিত ভুবনেশ্বরী মায়ের মন্দির, এটা নীলাচল পাহাড়েই অবস্থিত। দুদিনের পুরো গুয়াহাটি শহর ভ্রমণ আপনাদের দেখালাম। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা গুয়াহাটি ঘুরবেন বলে আসছেন, হাতে মাত্র 2 দিন সময় রাখলেই কিন্তু পুরো গুয়াহাটিটাকে আপনারা ঘুরে দেখতে পারবেন।